আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব। বৃত্তের অধ্যায় 8। এখানে দেখো উপপাদ্য 20 নাম্বার আর হচ্ছে উপপাদ্য 17 নম্বর, এই দুইটা আজকে আলোচনা করবো। আমি আগে 20 নম্বর উপপাদ্যটা দেখো। 20 নম্বর উপপাদ্যটা করার আগে কয়েকটা জিনিস তোমার আগে জানতে হবে। সেটা হচ্ছে একটা বৃত্তের চাপ কি, অর্থাৎ মনে করো এই একটা বৃত্ত, আমি একটা বৃত্ত আঁকলাম, বা পাশে আর একটা আমি বৃত্ত আঁকি, পাশে একটা বৃত্ত আঁকলাম। এই পরিধির যে কোনো দুইটি বিন্দুর, এই মনে করো পরিধির উপর আমরা দুইটা বিন্দু আঁকলাম, এই বিন্দুর এই অংশটাকে বলা হয় চাপ। এটা একটু বড় করে আঁকি, তাহলে এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, এই এ বি একটা চাপ। পরিধির বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশটাকে আমরা চাপ বলি। চাপ আবার আছে দুই প্রকার, একটা হচ্ছে বড় চাপ, অপেক্ষাকৃত বড়, আর একটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট। বড়টাকে বলা হয় অধিচাপ, ছোটটাকে বলা হয় উপচাপ। তারপরে আসি আমরা এই একটা জ্যা আঁকলাম, এই দুইটা জ্যা পরিধির এই বিন্দুতে ছেদ করছে। এখানে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটাকে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তারপরে দেখো এইটা যদি বৃত্তের কেন্দ্র থাকে, এটা আমরা বৃত্তের কেন্দ্র বললাম। এই কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, তাহলে কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আমরা একদম শর্টকাটে একটা কথা মনে রাখবো, পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হলো কেন্দ্রস্থ কোণ। এই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এবার খেয়াল করো উপপাদ্য 20 নাম্বারটা বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা এখানে বইয়ের অনুযায়ী যদি আমরা নাম দেই, এইটার নাম যদি আমরা বি দেই, এইটার নাম যদি আমরা সি দেই, এটা যদি ও দেই, এটা এ দেই, তাহলে বি ও সি কোণটা এখানে কি কোণ? বি ও সি কোণটা এখানে কেন্দ্রস্থ কোণ। আর বি এ সি কোণ এটা এখানে কি কোণ? এটা এখানে বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কে দ্বিগুণ? এই কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ। কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই বৃত্তস্থের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে? দুইটা সমান হয়ে যাবে। তার মানে আমাদের প্রমাণ করতে হবে বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। এটা আমরা প্রমাণ করব। তাহলে আগে চিত্রটা দেখো, চিত্রটা আমরা আঁকি। চিত্রটা হচ্ছে এটার নাম এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ও। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে বি এ সি কোণ বৃত্তস্থ কোণ এবং বি ও সি কোণ কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। এটা আমরা প্রমাণ করব। এবার এখানে একটা অঙ্কন আছে, এসিটা কি কেন্দ্রের ভিতর দিয়ে গেছে না কেন্দ্রের বাইরে দিয়ে? কেন্দ্রের বাইরে দিয়ে। তার মানে এসি কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী একটি রেখা অংশ এখানে নাম দিছে এডি। কেন্দ্রগামী একটি রেখা অংশ এডি আঁকি, এডি অঙ্কন করি, মানে যেটা কেন্দ্রভেদ করে যায় সেটাকে বলা হচ্ছে কেন্দ্রগামী রেখা অংশ। এবার দেখো প্রমাণ এ ও বি ত্রিভুজ। এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা ত্রিভুজ, একটা এ ও বি ত্রিভুজ, একটা এ ও সি ত্রিভুজ। মূলত এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা এখানে এটার প্রমাণটা বের করব। এ ও বি ত্রিভুজের এই কোণটা কি বাইরে না ভিতরে? বি ও ডি কোণটা বাইরে। তাহলে এখানে দেখো এই কোণটা আমি তোমার এখানে আলাদা করে আঁকি, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে।
মনে করো এটা এ, এইটা বি, এখানে আছে ও, এখানে আছে ডি, তাহলে এ ও বি এই ত্রিভুজটার বাইরে আছে এ ও ডি কোণ। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। আবার বলি, খেয়াল করো, আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে এই কোণটা সমান হবে। ঠিক আছে, ক্লিয়ার? আবার বলি, আমরা যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, তাহলে এই কথা থেকে আমরা বলতে পারি এখানে কি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি বি ও ডি কোণ সমান বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এইবার খেয়াল করো, আবার এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে, এটা কোন ত্রিভুজ ছিল? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আবার এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে ও এ আর ও বি এর মানটা সমান না? আমরা জানি কি কোন বৃত্তের সকল ব্যাসার্ধ কি সমান, এখানে ও এ আর ও বিটা কি ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ও বি, ও এ সমান ও বি। এইবার ও এ দেখো, খেয়াল করো, ও এ আর ও বিটা সমান যদি, অর্থাৎ তোমার মনে করো চিত্রটা এরকম আছে, তাহলে এইখানে আছে ও এ আর ও বি যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি ভূমি, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বিটা হচ্ছে ভূমি, এই ভূমি সংলগ্ন এই কোণ দুটি সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই কোণ সমান এই কোণ, অর্থাৎ বি এ ও কোণ সমান এ বি ও কোণ, এই দুইটা কোণ কি সমান। এখন এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসালে বি ও ডি কোণ সমান বি এ ও কোণ প্লাস বি এ ও কোণ আর এ বি ও কোণ কি সমান, তাহলে এ বি ও কোণের পরিবর্তে আমরা লিখতে পারি বি এ ও কোণ, বি এ ও কোণ, বি এ ও কোণ আর বি ও কোণ যোগ করলে হয় 2 বি এ ও কোণ। এটাকে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ, তাহলে বি ও ডি কোণ সমান আমরা কি পেলাম? বি এ ও কোণ। একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এটা পেলাম আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে, পরেরটা প্রমাণকে দেখাবো না, পরেরটা আমরা ডিরেক্ট বসিয়ে দেবো। একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এ ও সি ত্রিভুজে আমরা বলতে পারি আগেরটা ছিল এই কোণ, তাহলে এটা হবে এই কোণ সি ও ডি কোণ সমান 2 সি, আগেরটা ছিল বি এ ও কোণ, এটা হবে তাহলে সি এ ও কোণ, 2 সি এ ও কোণ। এটা দিয়ে আমরা 3 নম্বর সমীকরণ। এবার 2 আর 3 নম্বর সমীকরণটা আমরা যোগ করব। দেখো 2 আর 3 নম্বর সমীকরণটা আমরা যোগ করব, তাহলে এখানে লিখি 1 যোগ 2 সরি 2 যোগ 3, 2 আর 3 নম্বর সমীকরণ আমরা যোগ করি, তাহলে 2 এর লেফট হ্যান্ড সাইডে আছে বি ও ডি কোণ, লিখলাম বি ও ডি কোণ। 3 এর লেফট হ্যান্ড সাইডে আছে সি ও ডি কোণ, লিখবো আমরা সি ও ডি কোণ সমান, এটা আছে 2 বি এ ও কোণ, লিখলাম 2 বি এ ও কোণ প্লাস 2 সি এ ও কোণ। বা খেয়াল করো বি ও ডি কোণ এই কোণটা আর সি ও ডি কোণ এই কোণটা, এই দুটা কোণ যোগ করলে কি একবার এই কোণটা পাওয়া যায় না? এই কোণটার নাম আমরা কি বলতে পারি? বি ও সি কোণ, বা বি ও সি কোণ সমান 2 বি এ ও কোণ। এখান থেকে 2টা যদি আমরা কমন নিই, তাহলে হয় বি এ ও কোণ যোগ সি এ ও কোণ। অতএব বি ও সি কোণ সমান, এদিকে তাকাও, বি এ ও কোণ আর সি এ ও কোণ, এই দুইটা কোণ যোগ করলে তাহলে এই টোটাল এই কোণটা পাওয়া যায়, এই কোণটার নাম বি এ সি কোণ, 2 বি এ সি কোণ। দেখো এটাই প্রমাণিত। অর্থাৎ ত্রিভুজের একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে বৃত্তস্থের সাথে 2 গুণ করলে দুইটা সমান হয়ে যায়। এইটাই দেখো, এই জিনিসটাই পরীক্ষা আসে, একদম সেম জিনিসটা পরীক্ষায় দিয়ে দিতে পারে, প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ভালো করে খেয়াল করো, কিন্তু এইটা প্রমাণ ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এর সাথে 2 গুণ আছে,
এইবার বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখানে এর পরের লাইনটা আরেকটা করবো, অতএব বিএ সিকোণ সমান হাফ বিও সিকোণ। তখন লাস্টে শুধু এই লাইনটা লিখে দেবা, দিয়ে প্রমাণিত লিখে দেবা। কারণ দেখো এখানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি আকারে আছে, অর্ধেক আকারে আছে। ঠিক আছে, তোমার তাহলে এই জিনিসটাই এই উপপাদ্য 20 নাম্বারটার পরীক্ষায় দুইভাবে আসতে পারে। প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দুইভাবে কিন্তু খেয়াল রাখবা। মূলত প্রমাণ একটাই, জাস্ট কথার উপর ডিপেন্ড করবে। যদি বলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমাদের এখানে প্রমাণিত শেষ, বইয়ে যেটা আছে। আবার যদি বলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে আর একটা লাইন করে শুধু এই লাইনটা দেখাই দেবো। দুটাই এবার শেষে ভাগ হয়ে গেছে, এটা 1/2 আকারে রাখছি। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছো। এবার দেখো 17 নাম্বারটা, উপপাদ্য 17 নাম্বারটা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে এটা তো তোমরা বুঝতে পারছো, দুই ভাই কিন্তু এটা খেয়াল রাখবা। এটা ছিল কি উপপাদ্য 20, এবার আসুন উপপাদ্য 17। বৃত্তটা আমরা রেখে দিই। আবার খেয়াল করো সাধারণ নির্বাচনটা কি বলছে, বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, ব্যাস ভিন্ন অর্থাৎ বৃত্তের ব্যাসই কিন্তু বৃহত্তম জ্যা। এমসিকিউ আসতে পারে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, তার মানে ব্যাসটাও তো একটা জ্যা, এই ব্যাস হবে না, ব্যাস বাদে যে কোনো একটা জ্যার কথা বলছে, ব্যাস ভিন্ন যে কোনো জ্যা। তার মানে আমরা এখানে একটা জ্যা আঁকলাম, মনে করি এই একটা জ্যা, এর নাম দিলাম এ বি, ব্যাস ভিন্ন জ্যা, এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, মনে করি এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দুটা এম, কেন্দ্রটা আছে ও, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তার মানে এটা থেকে এটা যদি আমরা সংযোগ করি, তাহলে কি হবে, এই জ্যা এর উপর এটা লম্ব হবে। অর্থাৎ এখানে আমরা প্রমাণ করব হচ্ছে OM লম্ব AB, OM টা কি লম্ব, এই হচ্ছে লম্ব চিহ্ন AB, OM টা AB এর উপর লম্ব, এই জ্যা এর উপর লম্ব, এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো এটা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, এটা একটা নাম দিই সি, বৃত্তের নামটা দেওয়ার জন্য। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস নয় এমন একটি জ্যা, MAB এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে MAB এর মধ্যবিন্দু OM রেখাংশ জ্যা এর উপর, প্রমাণ করতে হবে যে এই OM রেখাংশ জ্যা এর উপর লম্ব, অর্থাৎ OM লম্ব AB। এইবার দেখো অঙ্কন আছে, এখানে একটা অঙ্কন আছে, অঙ্কন O, A এবং O, B যোগ করি। এবার প্রমাণটা খেয়াল করো, প্রমাণটা এখানে দেখো দুইটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে অর্থাৎ OAM ত্রিভুজ, OAM ত্রিভুজ এবং OBM, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি AM সমান BM, AM সমান BM। কেন? কারণ আমরা অঙ্কনে বলে আসছি যে এমটা AB এর কি মধ্যবিন্দু, তাহলে এই যদি একটা রেখা অংশ হয় আর এই যদি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই অংশটার মানটা কি সমান, তাহলে আমরা বলতে পারবো AM সমান BM। তারপর দেখো OA সমান OB, কেন OA সমান OB, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, বৃত্তের আমরা জানি বৃত্তের কি সকল ব্যাসার্ধ সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি OA সমান OB। আর দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটা নাম দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আছে, সেটা কোনটা, OM টা, OAM OBM, তার মানে OM টা আছে, অর্থাৎ একটা আছে তোমার এরকম একটা ত্রিভুজ আর একটা আছে এরকম ত্রিভুজ, তার মানে এই বাহুটা দুইটার ক্ষেত্রেই আছে। তাহলে আমরা লিখতে পারি OM সমান OM, এটা হচ্ছে সাধারণ বাহু। এটাকে সাইড নোট দিবা, M AB এর মধ্যবিন্দু, এটা দিবা
বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, আর এটা দেবে হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো কোন ত্রিভুজের মধ্যে, কোন ত্রিভুজের যদি তিনটি বাহু সমান হয়, ত্রিভুজটা কি হবে? সর্বসম হয়। সর্বসম হওয়ার তিনটা শর্ত আছে। একটা হচ্ছে যদি তিনটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারবো। আর একটা কথা হচ্ছে যদি দুইটি বাহু আর যে কোনো দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণটা সমান হয় তাহলে ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারবো। আর একটা হচ্ছে দুইটা কোণ আর তাদের সংলগ্ন বাহুটা যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজটাকে সর্বসম বলতে পারবো। এই হচ্ছে তিনটা শর্ত। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু সমান বললে আমরা সর্বসম বলতে পারি। কেন? কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ তো সমকোণ, একটা কোণ তো আমার 90 ডিগ্রি আছে। অর্থাৎ মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই দুইটা কোণ তো সমান হবেই, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো দুইটা বাহু সমান বললে আমরা সেটাকে সর্বসম বলতে পারি। ওকে, এবার দেখো তাহলে এইবার এখানে আমরা তাহলে তিনটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বিএম, এই দুইটা ত্রিভুজ কি সমান। এখানে কিন্তু এটা এমসিকিউ আসে অনেক সময়, নিচের কোণটি সর্বসম চিহ্ন, তাহলে এটা হচ্ছে সর্বসম, যদিও একটু ছোট ক্লাসে আসে। এবার খেয়াল করো, এবার হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম হলো, এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে কি? এ সবকিছুই সমান, যা যা আছে সব সমান। তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এই কোণটার নাম আমরা বলি ও এম এ কোণ সমান ও এম বি কোণ, এই দুইটা কোণও আমরা সমান বলতে পারবো। এবার খেয়াল করো, এই দুইটা কোণ কি একই সরলরেখার উপর অবস্থিত। দেখো আবার এখানে আমি আঁকি, এইখানে আমরা যে কোণ দুইটার নাম বললাম, এটা ও, এটা এম, এটা এ আছে, এটা বি আছে। এই কোণটা আর এই কোণটা দুইটা কি একই সরলরেখা এ বি এর উপর অবস্থিত, এবং এটা কি রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত দুইটা কোণ, এই জন্য বলা হয় রৈখিক যুগল কোণ। এই রৈখিক যুগল কোণ যদি হয় তার মানে এদের পরিমাপটা সমান হয়, এদের পরিমাপটা কি হয়? সমান হয়, এবং এরা কত হয়? এক সমকোণ হয়। যদি একই সরলরেখার উপর অবস্থিত দুইটি রৈখিক যুগল কোণ সমান হয় তাদের পরিমাপ হবে কি? এক সমকোণ। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হবে 90 ডিগ্রি। কখন 90 ডিগ্রি হয়? যখন এর উপর এটা লম্ব হয় তখন তো 90 ডিগ্রি হয়, তাছাড়া কি 90 ডিগ্রি সম্ভব? তাছাড়া 90 ডিগ্রি কখনোই সম্ভব না। তাহলে আমরা বলতে পারবো একদম চোখ বন্ধ করে ও এমটা কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। তাহলে এই কথাগুলো বলার পরে অতএব ও এম এ বি এর উপর লম্ব, অর্থাৎ ও এম লম্ব এ বি, এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত। তাহলে এখানে এই কথাটা লিখে দিয়ে যে রৈখিক যুগল কোণ অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমকোণ, এটা লেখার পরে তারপর এটা লিখে দিবা যে অতএব ও এম লম্ব এ বি। তাহলে তোমরা এই দুইটা উপপাদ্য 17 আর উপপাদ্য 20 এই দুইটা ভালো করে মুখস্থ করবা। মুখস্থ আসলে আগে বুঝতে হবে, বুঝতে পারলেই এমনি তোমরা এগুলো নরমালি করতে পারবা। আর তোমার বৃত্তের অর্থাৎ পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা 152 অধ্যায় 8 বৃত্তের ভিতরের অনুশীলনীগুলো রিডিং করবো, এর থেকে অনেক এমসিকিউ আসে। তারপরে অনুসিদ্ধান্ত আকারে কয়েকটা কথা লেখা আছে, বৃত্তের ব্যাসী বৃহত্তম জ্যা, এই অনুসিদ্ধান্তগুলো এমসিকিউতে আসে। তারপরে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী হয়, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। জাস্ট এই কথাগুলো বক্সের মধ্যে অনুসিদ্ধান্ত আকারে আছে, বক্সের মধ্যে কিছু কথা আছে। তারপরে তোমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কাকে বলে সংজ্ঞাটা পড়বা, বৃত্তচাপ কি এগুলো দেখবা, এই বৃত্তের অনুশীলনের ভিতরে এগুলো একটু রিডিং পড়বা। তো ঠিক আছে, তাহলে এই উপপাদ্যগুলো ভালো করে পড়বা। তারপরে তোমার আবার নেক্সট কি বারে? শনিবারে, আবার নেক্সট শনিবারে অর্থাৎ এক সপ্তাহ পরে সিটি আছে, এক সপ্তাহ পরে সিটিটা দেখি আমি এই মানে জ্যামিতির উপরই নেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা এটা ভালো করে পড়বা। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করবা, সাবধানে থাকবা, নিরাপদে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।